নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকেও আমি একটা মেকআপ লুক নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে কি মেকআপ লুক করবো বলো তো? আজকে আমি শকুন্তলা সাজবো। তো আমার বাবা কদিন ধরে বলছে এই যে তুই সাজছিস বুঝছিস, তো একটা কিছু মানে ক্যারেক্টারের লুক তৈরি কর তো দেখি। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে বাবাই বললো শকুন্তলা সাজতে, তো সেই জন্য আমি আজকে শকুন্তলা সাজবো। তো আমার যা যাবতীয় যা জিনিস আছে, এমন কিছু যে খুব হাইফাই জিনিস আছে, আর শকুন্তলা সেরকম কিছু ছিল না, ফুল দিয়েই বেশিরভাগ সাজতেন, তোমরা তো জানোই সেটা। শকুন্তলার গল্প তো জানোই, রাজা দুষ্মন্তের বউ ছিলেন, সবই জানো সেটা। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ ব্লগটা আমাকে শেষ করতে হবে, কারণ আজকে আমি কিন্তু ব্লগ যে টাইমে আপলোড করি সে টাইমের পর থেকেই শুরু করছি কিন্তু। সেই জন্যেই চলো আজ থেকে অন্য ব্লগ করবো না বলেই আজকে মেকআপ ব্লগটা করার ইচ্ছা ছিল, সেই জন্যই করা। তো বেশি বকর বকর না করে ঝটপট করে সেজে নিই। তো আমার মুখ ধোয়া আছে, তবে কি বলো তো, কাজলটা পড়া আছে, একটা ভিডিও করছিলাম তার আগে, ওই জন্যে। তো যাই হোক, গোলাপ জলটা এরকম করে যেভাবে দিই সেভাবে দিয়ে দিলাম। তো হাওয়াতে। আর আমি এখন কোথায় আছি বলো তো? আমি এখন আছি আমাদের বাপের বাড়িতে। আর এই যে অ্যালোভেরা জেল দিয়ে আমি প্রাইমার হিসাবে ব্যবহারটা করি, তো অ্যালোভেরা জেলটাও দেওয়া হয়ে গেল। তো আজকে আর ওখান থেকে কেন এখানে এলাম, কারণ ওখানে করতে গেলে এখানে একটু গাছপালা আছে, তো ওখানে যে ফটোশ্যুটটা করবো, তো গাছপালা ছাড়া তো সম্ভব না। আর আমি কিন্তু নিজেই নিজের ফটোশ্যুট করি, নিজেই নিজের সব কাজগুলো করি, কিন্তু যে আমাকে কেউ ক্যামেরা ধরে দিচ্ছে ফটোশ্যুট করার জন্যে বা কিছু, তা কিন্তু কখনোই না। আর টাইমারের সাহায্যে সে ফটো তোলা যায়। যারা যারা ফটো তুলতে সত্যি ভীষণ ভালোবাসো তারা তো খুবই জানবে যে কীভাবে কি করা যায়। তো যারা জানো না তাদের জন্য বললাম যে টাইমারের সাহায্যে খুব ভালোভাবে নিজেরা ছবি তোলা যায়। তো যাই হোক, বকর বকর করছি আর মেকআপটা ফিনিশ করার চেষ্টা করছি। তো বাবা যখন বলেছে, চেষ্টা নিয়ে উদ্যোগ নিয়ে করার চেষ্টা করছি, আশা করি ভালো করে করতে পারবো। কারণ আমারও মনে হচ্ছিল যে যখন সাজছি তো একটা ভালো কিছু ক্যারেক্টার তৈরি করি, তো আমার আইডিয়া আসছিল না। তো যাই হোক, আমার কি বলে কম্প্যাক্ট ফাউন্ডেশনটা মুখে লাগানো হয়ে গেল। তারপরে আজকে দেখো এখানে এসেছি, তো এসেছি বলে আর এই ইয়েটা নিয়ে আসতে ভুলে গেলাম, কী বলে ওটাকে, আমার যে তুলিটা, সেই তুলিটা আনতে পারিনি, আমার পাপ দিয়েই আমাকে ব্যবহার করতে হবে। আর এই যে গ্লোয়িং হওয়ার জন্য যে এটা হাইলাইটারের মতনও ব্যবহার করা হয়, তো এইটা একটু দিলাম। তো মেকআপ আর্টিস্ট না, কিন্তু আমার নিজের যা ভালো লাগে তাই সাজছি। তো সেটাই, যারা মেকআপ আর্টিস্ট তারা তো আরও ভালো সাজাতে পারে আমি জানি। তো নিজে যা চেষ্টা করি, আশা করি ভালো হবে, খারাপ হবে না এটুকু। তো এরপরে একটুখানি এই কম্প্যাক্ট পাউডারটা, যেহেতু আমার এখন তুলিটা আনতে পারলাম না, তুলিটা আনতে ভুলে গেলাম, তো এইভাবেই আমাকে দিতে হচ্ছে, কিছু করার নেই। তারপরে মেকআপটা তো আমার মোটামুটি হয়ে গেল, বেশ মেকআপটা। তো তার আগে একটুখানি ব্রুটা ঠিক করে নিই। আমার আইব্রোটা কালকেও বললাম করিনি, মানে একটু পরেই করবো, এবং যা আছে গালটাকে একটু কন্ট্রোল করে নিই, কারণ হচ্ছে গালটা একটু বেশি এইভাবে মুখে করলে পরে মুখটা একটু ফোলা ফোলা বেশি লাগে, তো এই জন্যে মুখটা বেশি ফোলা হয়ে গেছে। তো যাই হোক, দেওয়া হয়ে গেল। এরপরে ঝটপট করে কাজলটা পরে নিই। কাজল আমার চোখে আছে, কারণ একটা ভিডিও করছিলাম তখন কাজল একটু পরেছিলাম, আর কাজলটা আমি পরি, তোমরা তো জানোই যারা আমাকে রোজ দেখছো। এবার আইলাইনারটা একটু সুন্দর করে পরে নিই। তো আইলাইনারও পরা হয়ে গেল, এবার মাস্কারাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কনসিলার দিয়ে একটুখানি উপরটা একটুখানি, অবশ্য কোনো ডার্ক সার্কেল নেই, তবু একটু চেষ্টা করছি কভার করার। হাতে করেই করছি, কারণ এই আজকে আবার হুট করে আমি আগে আইলাইনারটা পরি, মানে এত হুটোপাটা করে করছি, তো বুঝতেই পারছো একটু দেরি হয়ে গেছে বলে।
দিয়ে হালকা করে তুলিতে যেটুকু ইয়ে ছিল, মানে ওই যে আইশ্যাডো আনিনি কিন্তু লিপস্টিক দিয়ে একটুখানি হালকা করে পিঙ্ক ইয়ে দিয়ে একটুখানি হালকা করে জাস্ট একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি, ব্যাস। নাকে ব্লাশ হিসাবে ব্যবহার করছি, গালটাতে। তো যাই হোক, দেওয়া হয়ে গেল। এরপরে একটা ছোট টিপ পরে নিই, লাল টিপ পরলেই ভালো লাগবে সাধারণত। সিঁদুর পরাই আছে আজকে, ভালো মতনই পরা আছে, ঠিক করে নিলাম। তো মোটামুটি আমার লুকটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। শাড়িটাও পরে নিয়েছি, এই শাড়িটা অবশ্য আমার না, এটা আমার মায়ের একটা শাড়ি। তো শাড়ি ব্লাউজ সব মায়ের। এটা তো আমার এরকম একটা হলুদ শাড়ি, সাদাও পরা যায় এবং হলুদও পরা যায়, যেহেতু শকুন্তলার একটা লুক তৈরি করছি। ফুল টুল নিয়ে এসেছি, তো মালাটা আগেই পরে নিলাম, না পরেই পরি, নাহলে আবার খুলে যাবে। দিয়ে তার আগে একটা কানের পরতে হবে, এই ফুল দিয়েই কানেরটা পরবো। তো আমার এই যেটা রেগুলারই পরি সেই কানের সাথেই আদা দিয়েই পরছি। দেখো সাদা ফুল দিয়ে পরে নিলাম, ফুলের কানের। তো দেখো কানের পরা কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি সাদা একটু মানে খড়িমাটি দিয়ে একটুখানি একটু ডিজাইনটা করব। খড়িমাটি না, মানে একটা ইয়ে দিয়ে করার চেষ্টা করছি, দেখি। এটা ডিজাইন করার চেষ্টা করছি সাইড করে ফুল দিয়ে। তো হয়ে গেছে আমার ফুল দিয়ে ডিজাইন করা। আমি আমার মতন করে সাজার চেষ্টা করলাম। আমি তো তোমাদের আগেই বলেছি আমি এমনি একটা সাধারণ হাউস ওয়াইফ, আমি তো আর মেকআপ আর্টিস্ট না। আমার এমন কিছু বিশেষ কিছু জিনিসও নেই, যে তা আমার যা আছে তাই দিয়ে সাজছি। তো যাই হোক, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই ফুলটা আসলে জুঁই ফুল, বেলি ফুলের এখন প্রচুর দাম। তো আমি ফালতু, আমি তো কোথাও বিয়ে বাড়ি যাচ্ছি না, আমার দামটা বেশি বলছিল। তো কী করবো, রজনীগন্ধাই নিয়ে এলাম সাজার জন্যে। রজনীগন্ধা দিয়েও তো সাজে মানুষ, মানে আমার মনে হয় জুঁই ফুল দিয়েই সেজেছিলেন শকুন্তলা। তো যাই হোক, লিপস্টিক বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ফুল দিয়ে নিজে নিজে সেজে নিলাম, প্রায় হয়েই গেছে। আর মা একটু হেল্প করলো, এই মালাগুলো এই যে হাতে কেটে কেটে দিল, এটাই। তো যাই হোক, এটা কাটাটা একটু মানে ব্যাপার আছে, তো এটা একটু বেঁধে নিলেই হয়ে যাবে আমার এদিকে। তো এগুলো বেঁধে তোমাদের সামনে আসছি, একবার ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি লুকটা এরকম হয়েছে। আর এখানে ফটোশ্যুট করব, তো বুঝতেই পারছো যে কেমন লাগছে আমাকে। তো কেমন হয়েছে বলো অবশ্য করে, শকুন্তলার মতন লাগছে কিনা। হোক, আজকের মানে শকুন্তলার লুকটা এরকমভাবেই তৈরি করলাম আমার মতন করে, আমার যা আছে যেভাবে পেরেছি সাজতে। জানোই মেকআপ আর্টিস্ট না, কিন্তু খুব শখ ছিল, বাবার ইচ্ছে ছিল। তো যাই হোক, শকুন্তলা সেজে কেমন লাগছে আমাকে অবশ্য করেই বলো। আর সত্যি বলতে কি বলতো, শকুন্তলা যেরকম শাড়ি পরে সেরকম শাড়ি তো আমাদের নেই, যেরকম পেরেছি সেরকমই হলুদ শাড়ি, সাদা শাড়িও অনেকে পরে, তবে হলুদটাই বেশি ভালো লাগে পরলে পারে। দেখো তোমরা গুগলে সার্চ করে শকুন্তলাকে কেমন দেখতে, যদি মুখটা মনে না থাকে। তো যারা শকুন্তলাকে নিয়ে পড়েছো অবশ্যই জানো। তো যাই হোক, আর বেশি বকর বকর করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।